ওকে, সো এবার আমাদের একটা এই যে qt.js কে আমরা যদি রিকোয়ার করতে চাই বা হচ্ছে এনকিউ করতে চাই, তাহলে আমাদের একটা হুকের সাহায্য নিতে হবে। হ্যাঁ, সো অ্যাড অ্যাকশন, আমরা এখানে যেটা করতে পারি, হুকের নামটা হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের অ্যাডমিনের ক্ষেত্রে শুধুমাত্র এটা কাজ করবে। সেকেন্ডলি আমাদের একটা ফাংশনের নামটা দিতে হবে। সো মনে করেন আমি দিলাম হচ্ছে ইকিউটি, হ্যাঁ, মানে এডিটর হচ্ছে কুইক ট্যাগ, দেন আমি এখানে অ্যাসেটস দিয়ে দিলাম। ওকে, সো এই নামের এখন আমরা কি করব, এখানে ফাংশন ক্রিয়েট করব, ফাংশন। আর এখানে আমরা সাপোজ এসসি নিতে পারি, অর্থাৎ চেক করতে পারি যে আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার হচ্ছে পোস্ট টাইপের মধ্যেই এটা এনকিউ করতে পারি। সো এটাকে আমরা এভাবে চেক করে নিতে পারি। তাহলে সো কিভাবে আমরা চেক করে নিতে পারি, এখানে জাস্ট আমরা বলতে পারি যে if সাপোজ post ডট পিএসপি, দেন হচ্ছে আমরা বলতে পারি ইকুয়াল কি হবে $s, অর্থাৎ শুধুমাত্র post.php এর ক্ষেত্রেই এটা এখন কাজ করবে। ওকে, সো এবার আমরা লিখতে পারি wp enqueue script, এখানে আমরা একটা নাম দিতে পারি, সাপোজ হচ্ছে eqt assets, দেন হচ্ছে আমাদের বলতে হবে কি এই ফাইলের ডিরেক্টরিটা চিহ্নিত নিতে হবে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি কি প্লাগইন ইউআরএল, দেন এর মধ্যে আমরা বলতে পারি কি ফাইল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে বলবো ডট, দেন আমরা আমাদের লোকেশনটা বলে দেব। সো আমরা ডট দিয়ে এখানে বলতে পারি স্ল্যাশ অ্যাসেটস, দেন স্ল্যাশ qt.js। ওকে, পারফেক্ট। সো আমাদের এই ফাইলটা এখন এনকিউ হয়ে গেছে। সো এই ফাইলটাকে আমাদের বোঝার জন্য আমরা এখানে জাস্ট অ্যালার্ট লিখতে পারি, দেন এখানে যে কোনো দিতে পারি, সাপোজ ইয়েস, মনে করেন যে এই ফাইলটা আমাদের কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য। সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লাগইনসে যাব, যাই আগে প্লাগইনটাকে কি করব, অ্যাক্টিভ করব। সো এই যে এডিটর কুইক ট্যাগ প্লাগইন, এটাকে আগে অ্যাক্টিভ করতে হবে। ওকে, পারফেক্ট, অ্যাক্টিভ হয়ে গেছে। সো এবার যদি আমি পোস্টে যাই, হ্যালো ওয়ার্ল্ড, এই যে দেখেন আমার কিন্তু কি বলতেছে ইয়েস, তার মানে আমার শুধুমাত্র এখান এই পেজের জন্য কিন্তু কাজ করতেছে। সো আমি যদি পেজে যাই, অ্যাড নিউ পেজ, তখন দেখেন আমাদের কিন্তু এটা কাজ করতেছে না। ঠিক আছে, বা আদার্স যেখানে যাই সেটা কিন্তু কাজ করছে না। তাহলে আমরা পার্টিকুলার কোনো একটা হচ্ছে ইয়েতে যাওয়ার জন্য আমাদের কিন্তু এইভাবে আমরা চেক করে দিতে পারি, post.php বা page.php, বা আমাদের মনে করেন যে কোনো একটা কাস্টম পোস্ট টাইপ থাকলো সেটাকেও আমরা কি করতে পারি, এখানে এভাবে বলে দিতে পারি। ঠিক আছে, এই জায়গায়। ওকে, ব্যাস, সো আমাদের এতটুকুন কমপ্লিট। সো এবার আমরা কাজ করব qt.js এর মধ্যে। হ্যাঁ, কিভাবে আমরা এডিটরের মধ্যে বাটন মানতে পারি।